তিলকেশ্বর নন্দন নন্দন ব্রজনন্দন নন্দন ভগবান সেই রাধা শ্যাম সুন্দরের অসীম কৃপায় অসীম অনুগম পায় আজকে দূরদূরান্ত থেকে আসা সকল কৃষ্ণ ভক্তগণ করিমচি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গুরুদেবের আশ্রমে গুরুদেবের চরণাশ্রয়ে বসার সৌভাগ্য প্রাপ্ত করেছেন। আমি সেই গুরুদেবের চরণে আমরা সকলেই গুরুদেবের আশ্রমে সৎসঙ্গ করতে বসেছি। সৎসঙ্গ মানে হচ্ছে হরিকথা। গুরুদেবের আশ্রমে হরিকথা শ্রবণ করার সৌভাগ্য কখন হয়? এক জন্ম নয়, দুই জন্ম নয়, 10 জন্ম নয়, বলছে বহু বহু জন্মের পরে যে গুরুদেবের রাতুল চরণে বসে সেই ভগবত কথা শ্রবণ করার প্রাপ্ত হয়। হরিকথা কি? যে কথা মনের ব্যথা দূর করে সে হচ্ছে একমাত্র আমার হরিকথা। দেহের ব্যথা ওষুধ খেলে সেরে যায়, কিন্তু মনের ব্যথা কি সারে? মনের ব্যথায় একমাত্র হরিকথাই সারে। হরিকথা টাকা দিয়ে কিনা যায় না। হরিকে একমাত্র কিনতে হলে কিনতে হয় একমাত্র মন দিয়ে কিনতে হয়। ভগবান তার সবকিছু আছে, কিন্তু একটা জিনিস নেই ভগবানের, কিন্তু আমাদের দিয়েছে। আমাদের কি দিয়েছে? আমাদের মন দিয়েছেন, আর ভগবানের মন নাই। ভগবানের মন ছিল, ভগবানের মন দিয়েছেন কোথায়? বলছেন ভগবানের মন দিয়েছেন সে রাধা রানীর কাছে। আর আমাদের মন বলছে আমাদের মন সংসারের মায়ায় পড়ে আছে, তাই না বাবা? পুত্রের মায়ায়, সম্পত্তির মায়ায়, পিতা, এই যে মনটা যে পড়ে আছে, এই জন্য আমরা ভগবানকে ডাকতে পারি না, মায়ায় বেঁধে গেছি। তাই ভগবান কি বলছে? আমি তোমাদেরকে মন দিয়েছি, সেই মনটা তোমরা আমাকে দাও, তাহলে তোমরা আমাকে পাইবে। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আজকে আমরা এই সুন্দর দেহ পেয়েছি। এই দেহ হচ্ছে একমাত্র হরিকথা শ্রবণ করার দেহ। ভগবান আমার দেহটা এত সুন্দর জিনিস দিয়েছেন, চক্ষু দিয়েছেন, তাকে ভগবানকে দর্শন করুন। গীতায় বিশ্বরূপ দর্শন যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, প্রভু আমি বিশ্বরূপ দেখতে চাই। বিশ্বরূপ যখন দেখালেন তখন সে বিশ্বরূপের ভিতরে তখন অনেক দেব দেবতাগণ সমস্ত কিছু অর্জুন দেখতে পেল। অর্জুন ভয় ভীত হয়ে গেল, জোড়হাত করে বলছেন প্রভু দয়া করে আপনি আমাদের সেই চতুর্ভুজ রূপটি দেখান। অর্জুনের মহটা মানে মনটাও কিন্তু সেই কৃষ্ণের ভিতরে ছিল না। কত সাধনার পরে দিল, চক্ষু দিয়েছেন ভগবানকে দর্শন করুন, কান দিয়েছেন শ্রবণ করুন। কি শ্রবণ করতে বলেছেন? হরিকথা শ্রবণ করুন। মুখ দিয়েছেন হরিনাম করুন। এই জন্ম আর পাবো কি না পাবো, এই হরির নাম আর পাবো কি না পাবো, আর তো বলা যায়। মৃত্যুর যদি 1 সেকেন্ড আগে যদি গোবিন্দকে স্মরণ করা যায়, তাহলে ভগবান তাকে তার ধামেও নিয়ে যেতে পারে। যে যেভাবে ভগবানকে স্মরণ করবে ভগবান তাকেই সন্তুষ্ট। এক শিষ্য গেছেন গুরুদেবের আশ্রমে, কখনো দীক্ষা নেয়নি। দীক্ষা নিতে গিয়েছেন, দীক্ষা নিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করেছেন,
গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নেব। গুরুদেব শিষ্যকে দীক্ষা দিয়েছেন। কিছুদিন কয় মাস পরে গুরুদেবকে নেমন্তন্ন করেছেন, তার গৃহে নিয়ে গেছেন। গুরুদেবের জন্য ব্যাসাসন বসিয়েছেন, সেবা যত্ন করছেন। ঘরের এক কোণে অসুস্থ মা পড়ে আছে। হঠাৎ গুরুদেবের কর্ণের ভিতরে যখন গেলেন, গুরুদেব অবাক হয়ে গেছে। কে? কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? সঙ্গে সঙ্গে শিষ্যকে ডাকলেন। শিষ্য তো মিথ্যা কথা বলবে না, বলবে গুরুদেবের সামনে বসে, পুত্র খোকা, এই কান্নার আওয়াজটা, চিৎকার কোথা থেকে আসছে? গুরুদেব, ইনি হচ্ছেন আপনার মা। পুত্র, তোমার মা ঘরের এক কোণায়, তাকে এভাবে তুমি রেখেছো, আর আমাকে তুমি সেবা করছো, গুরু সেবা করছো? আগে যাও, আগে পিতা মাতাকে সেবা করো, আগে মাকে সেবা করো। পুত্র তার মাকে নিয়ে যে সুন্দর বিছানায় মাকে সেবা করছে। সেবা করতে করতে মার চরণ ধরে বলছেন, মা, আমি অনেক অপরাধ করেছি, আমি অনেক দোষী, এর ক্ষমা কি পাবো না? মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মা তো, মার মনে যতই কষ্ট দেওয়া হোক, বাবার মনে যতই কষ্ট দেওয়া হোক, কিন্তু বাবা মা কখনো পুত্র অমঙ্গল চায় না। চায় বাবা? কেউ চায় না। সঙ্গে সঙ্গে মা উত্তর দিলেন, পুত্র, আমার অত কষ্ট না, আমার অত দুঃখ না, আমি তো চলে যাব, পৃথিবীতে আর তো বেশি দিন থাকবো না। পালই খোকা, আমার কর্মে একটু নাম কীর্তন কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যেমন পুত্র তার মাকে হরের নাম শ্রবণ করাচ্ছে, শ্রবণ করতে 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 মার দুই চোখে জল পড়ছে। মার সে দেহ থেকে আত্মা চলে গেল, পুত্র কাঁদছে। আমি সময় থাকলে মাকে সেবা করতে পারলাম না, যে মায়ের গর্ভে আমাকে জন্ম, সময় থাকলে মাকে সেবা করতে পারলাম না। মার সব কাজ করেছে, এখন একা একা গির্জে বসে থাকে আর সে কৃষ্ণ নাম করে। হঠাৎ একদিন গুরুদেবের স্মরণ হয়েছে, গুরুদেবকে মনে পড়েছে, গুরুদেবের সে আশ্রমে যে উপস্থিত হয়েছে, গুরুদেবকে প্রণাম করেছে, জড়িয়ে ধরে কাঁদছে। গুরুদেব, আজ থেকে আপনি আমার মা, আপনি আমার পিতা, বাকি সময়টা আমি যেন আপনার সে চরণ সেবা করে যেতে পারি। রাধে রাধে। মায়েরা মাঝে মাঝে একটু গুরু সেবা কিভাবে করতে হবে, গুরুর মন কিভাবে জয় করতে হবে, আপনার চরণ ধুলি যেন আমি আমার মস্তকে ধারণ করে যেন আপনার সে নাম কীর্তন করতে করতে জগৎ থেকে আমি চলে যেতে পারি। আমাদের যাওয়ার সময় কি যায়? হরির নাম যায় তো, হরির নাম সাথে যায়। এই যে অর্থ করি, পিতা মাতা, এ সবই তো সাথে যায় না, যায় বাবা? তাহলে একমাত্র হরির নাম যায়। তাই কি কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছে। নাম করো, হৃদয়ে ধারণ করো, আর